তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি চলে এলাম আমরা মসজিদ সাফ করতে। তো মসজিদ সাফ করতে করতে এরকম ব্যাপার হবে আমরা কোনোদিনও জানিনি। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটা অবশ্যই। তো আমরা সবগুলো উঠাচ্ছিলাম কি আমাদের সামনে রমজান মাস আসছে। তো রমজান মাসের লেগে কে কে খুশি আছেন তো আপনারা আমাদেরকে কমেন্টে লিখে পাঠাবেন অবশ্যই। সবগুলো উঠা মাত্র ঝাড় দিতে লাগলাম কি আমাদেরকে মসজিদটা আজকে ধুতে হবে। ঝাড় দিতে দিতে দেখছি কি আমাদের মৌলী সাহেব ডাক দিল আমাকে। দাও মাত্র চলে গেছিলাম আমি মৌলী সাহেবের কাছে। তো মৌলী সাহেব বললে কি উপর থেকে পাইপটা নিয়ে আজকে মসজিদটা ধুতে হবে। তো আমি আর আমার বন্ধু মিলে চলে গেছিলাম উপর। হঠাৎ দেখছি কি পাইপটা নটকে আছে। তো নটকে ছিল, তো পাইপটা আমি নিয়ে মৌলী সাহেবের কাছে যাচ্ছিলাম। মৌলী সাহেব আমাকে বললো কি মোটরটা চালু করে দে। মোটরটা চালু করে দিলাম আমি। এখন মোটরটা চালু করা মাত্রই পানি চলে এলো মোটরে। ভিতরে ঢোকা মাত্রই দেখছি কি আমার ভাইরা কাঁচগুলো ভাঙছে, না কাঁচগুলো ধুছে। ছোট ভাইটা আমাকে কিছু বলছিল, ওর কথা না শুনে আমি এগিয়ে চলে গেলাম। কাঁচের ভিতর ঢোকা মাত্রই মৌলী সাহেব আমাকে বললো কাঁচে পানি মার। তো আমি কাঁচে পানি মারছিলাম। কাঁচে পানি মারা মাত্রই আমাকে মৌলী সাহেব বললো কি পাইপটা আমাকে দে, আমি মারছি পানি। মৌলভী সাহেব আমাকে বললেন বাইরে থেকে পানি মারগা জান্নাতে। তো আমি জান্নাতে পানি মারতে যাচ্ছিলাম। জান্নাতে যেরকমই পানি মারতে যাব, মৌলভী সাহেব বললে আমাকে পাইপটা দে, আমি মারছি পানি। মৌলভী সাহেব আমাকে বললে সিঁড়িগুলো ধুয়েলে কি আমাদের সামনে রমজান মাস আসছে। তো আপনারা কে কে খুশি বলবেন আমাদেরকে একটু। পাইপ নিয়ে আমি দেওয়ালে পানি মারছিলাম কি দেওয়ালগুলো অনেক ঘিনিয়ে আছে। মৌলভী সাহেব আমাকে বললো আর পানি মারতে হবে না কি ভিতরে শুকিয়ে গেছে লাগছে। তো কার্পেট আমাদের বিছাওয়া হয়ে গেল। ফাইনালি আমাদের মসজিদটা ধোয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো কে কে খুশি আছেন বলবেন আমাদেরকে একটু। কেমন লাগলো মসজিদটা দেখতে? ভালো লাগলো অবশ্যই। আর এই মসজিদে কে কে নামাজ পড়েছেন একটু কমেন্টে লিখে পাঠাবেন আমাদেরকে, আমরাও দেখতে চাই কে কে পড়েছেন মসজিদে। এখান থেকে আমাদের ব্লগ শেষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।